আসসালামু আলাইকুম। আমরা এখন দেখব চ্যাপ্টার 12। ঠিক আছে, পারিবারিক তহবিল যেটা বলে। তো ওইখানে এই দুইটা হিসাব বলা থাকে, ম্যাক্সিমাম প্রথম প্রশ্নের দিকে এই দুইটা বলা থাকে, প্রাপ্তি প্রদান হিসাব আর হইতেছে আয় ব্যয় বিবরণী। কিভাবে করব? আচ্ছা, পারিবারিক তহবিল তো আমরা সহজভাবে বুঝি, লাভ ক্ষতির মধ্যে যেভাবে মূলধন বের করতাম, সম্পদ বিয়োগ দায়, সেম পারিবারিক তহবিলও কি করে, বছরের শুরুতে যে সম্পদ আছে তার থেকে দায় বিয়োগ করলে পারিবারিক তহবিল বের হয়ে যায়। প্রাপ্তি প্রদান হিসাব আমরা কেমনে করব? প্রাপ্তি প্রদানে অবশ্যই আমরা বক্সটা জানি যে তারিখ থাকবে, প্রাপ্তি থাকবে, টাকা থাকবে, তারিখ থাকবে, প্রদান থাকবে, টাকা থাকবে, বেসিক। কিন্তু প্রাপ্তি আর প্রদান প্রায় সেম। তো কিভাবে বুঝবো কোনগুলা প্রাপ্তিতে আসবে আর প্রদানে আসবে আর কোনগুলো আয় ব্যয় বিবরণীতে আসবে? নাম্বার ওয়ান, প্রাপ্তিতে শুরুতেই প্রাপ্তির সাইডে বসাই দিব নগদ তহবিল। নগদ তহবিল যেটা প্রারম্ভিক, প্রারম্ভিক ঠিক আছে, নগদ তহবিল যেটা প্রারম্ভিক, আর প্লাস বাকি যত ধরনের আয় আছে, যত ধরনের আয় আছে সব বসাই দিব। দ্বিতীয়ত কাজ কি, প্রদানে কি করব? প্রদানে কি করব? প্রদানে আমরা 31 তারিখের পর বা 1 তারিখের পর আহ, যতগুলা শেষে একসাথে দেওয়া থাকবে উক্ত বছরের লেনদেনগুলি, এইখানে তার সব বসাই দিব। সেটা হোক ব্যয়, সেটা হোক সম্পদ জাতীয় জিনিস, যা আছে সব বসাই দিব। শেষ। ক্যালকুলেশন করব, দুই পাশ যোগ করব, যেই পাশে বেশি হবে ওই পাশের অ্যামাউন্ট দুই পাশে লিখব, তারপর তার থেকে সবে ব্যয়গুলো বাদ দিলে যেটা আসবে ওইটি সমাপনী হাতে নগদ। এখানে বলা থাকে যে সমাপনী হাতে নগদ বের করো। ঠিক আছে? আচ্ছা, আর আয় ব্যয় বিবরণীতে কাজ কি? আয় ব্যয় বিবরণীতে সহজ, শুধুমাত্র শুধুমাত্র আয়গুলা বসবে, শুধুমাত্র আয়গুলা বসবে, বিয়োগ হবে কি তার থেকে? শুধুমাত্র ব্যয়গুলা, শুধুমাত্র ব্যয়। এইখানে কোনো জাতীয় সম্পদ আসবে না, ব্যয়ের মধ্যে কোনো প্রকার সম্পদ আসবে না। সেম, আয়ের মধ্যে কোনো নগদ তহবিল আসবে না, এতটুকুই তফাৎ। নগদ তহবিল বাদ দিয়ে দিবেন এখান থেকে, আর এখান থেকে সম্পদ বাদ দিয়ে বাকি যেগুলো থাকে প্রাপ্তি প্রদান হিসাব থেকে দেখে দেখে হুবহু এখানে বসাই দিবেন। শেষ। 4 এ 4, 4 এ 4 8, পারিবারিক তহবিল বললে 10। এর থেকে সহজভাবে বোঝানো সম্ভব না। ধন্যবাদ।